1908 সাল, নিউ ইয়র্ক শহর। মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস, মানবিক কর্মপরিবেশের দাবিতে রাস্তায় নেমে আসেন নারীরা। এর ঠিক 2 বছর পর কোপেনহেগেনে একটি আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান কমিউনিস্ট পার্টির নেত্রী ক্লারা জেটকিন 8 মার্চকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস হিসেবে প্রস্তাব করেন। পরবর্তীতে 1976 সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেই থেকে প্রতি বছর বিশ্বব্যাপী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলার নারীরা দিন বদলের লড়াই সংগ্রামে সব সময় ছিলেন অকুতোভয় অগ্রসৈনিক। 18 শতকের শেষ ভাগ থেকে তারা যুক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামে। তিতুমিরের বাঁশের কেল্লায় তিতুমিরের সাথে ছিলেন তার মা আয়েশা বেগম। নীল চাষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন দেবী চৌধুরানী। কৃষকদের অধিকার আদায়ের তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন বিপ্লবী ইলা মিত্র। ইউরোপিয়ান ক্লাব আক্রমণে আত্মাহুতি দিয়ে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। পরবর্তীতে বাংলাদেশের মুক্তির সংগ্রামে 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রেই চিরভাস্বর বাংলার নারীদের গৌরবোজ্জ্বল অবদান। মহান মুক্তিযুদ্ধে গোপন তথ্য সরবরাহ থেকে শুরু করে সশস্ত্র সংগ্রাম, আহতদের সেবা প্রদান সহ তাদের বিচরণ ছিল সর্বত্রই। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব অর্জন করেন ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম, তারামন বিবি ও কাকন বিবি। স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন 2024 সালের জুলাই অভ্যুত্থান। এই অভ্যুত্থানে নারীদের বীরত্বপূর্ণ অংশগ্রহণ বিশ্ববাসীকে করেছে বিস্মিত। আন্দোলনকারী শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের নারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে অগণিত মা রাজপথে নেমে এসেছিলেন সন্তানের হাত ধরে। বোন স্লোগান তুলেছিলেন ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। রাজধানী ঢাকাসহ সারা দেশেই আন্দোলন পরিচালনায় নারীরা কেবল নেতৃত্বই দেননি, বরং নিজেদের অসীম সাহস, বুদ্ধিমত্তা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে আন্দোলনকে করেছেন শক্তিশালী এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 11 জন নারী। তাদের আত্মত্যাগে বাংলাদেশের সামনে উন্মোচিত হয়েছে এক অমিত সম্ভাবনার দ্বার। আজ বাংলাদেশের নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন, জাতির অগ্রগতিতে অভূতপূর্ব অবদান রাখছেন। তারা নতুন উদ্ভাবনের নেতৃত্ব দিচ্ছেন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উইমেন আর দ্য চেঞ্জ মেকার্স। এখন পৃথিবী এমন একটা জায়গাতে এসেছে, আমাদের সবারকে একসাথে কাজ করতে হবে। তবুও সমতার পথে যেতে হবে আরও বহুদূর। সমাজে গভীরভাবে প্রথিত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, আর্থসামাজিক সাংস্কৃতিক বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতা নারীর অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে চলেছে। জীবনে কিছু করতে গেলে অনেক বাধা আসে, তো বাধাগুলো অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হয়। নতুন প্রজন্ম যারা আছে তারাও যেন এই বাধাগুলোকে ভয় না পায়, এই বাধাগুলো যেন পেরিয়ে আসতে পারে সামনের দিকে এগিয়ে। নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের জন্য টেকসই এবং সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এই প্রচেষ্টার অংশ হিসেবেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2025। 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হল অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। চাইবো সকল নারীরা যেমন অধিকার এবং সম্মানের ভিত্তিতে আমাদের মতো চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ করে, কারণ নারীরা যখন এগিয়ে যাবে তখন সমাজ এবং দেশ আগাবে। হাজারো নারী এখন সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় অর্থনীতিতে। আমাদের ছোট ছোট উদ্যোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নারী, আমরাই পারি।
নারী অধিকার প্রতিষ্ঠা, অধিকারের সমতা নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। নারীরা প্রতিদিন মানে মুহূর্তে এরা কাজ করে যাচ্ছে, দেশের জন্য, তার নিজের ঘরের জন্য, তার পারিপার্শ্বিক যারা মানুষজন আছে সবার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সকলের অংশগ্রহণে আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার হবে সুরক্ষিত। ক্রিকেটটাকে একটা পেশা হিসেবেই নিতে পারবেন, যেটা ছেলেরা ছোটবেলা থেকে ড্রিম দেখে, একটা মেয়েও আসলে ছোটবেলা থেকে ওই ড্রিমটা এখন দেখতে পারে। নারীরা সব কিছু করতে পারে যদি মনে সাহস থাকে। যত রকম বাধা বিপদ হোক না কেন, মনে করবেন উই ক্যান ডু ইট, উই মাস্ট ডু ইট অ্যান্ড উইল ডু ফর দ্য কান্ট্রি।